মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অস্থিরতার ঝড় উঠছে। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং ডেটায় ধরা পড়েছে এক অভূতপূর্ব মার্কিন বিমান বাহিনীর মোতায়েন। অন্তত ১ ডজন KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার এবং একটি আধুনিক KC-46A পেগাসাস আকাশে রিফুয়েলিং বিমান একসাথে আটলান্টিক মহাসাগর পেরিয়ে কাতারের দিকে গেছে। তাদের যাত্রাপথে ব্রিটেনের RF মিল্ডেনহাল এবং RF প্রেস্টউইক ঘাঁটিতে বিরতি নেওয়া হয়েছে। গন্তব্য হিসেবে ধরা হচ্ছে দোহা শহরের নিকটে অবস্থিত আল উদাইদ এয়ারবেস, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। আল উদাইদ এয়ারবেস কাতারের রাজধানী দোহা থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি বৃহৎ আধুনিক সামরিক ঘাঁটি এবং এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশি ঘাঁটিগুলোর মধ্যে একটি। ২০০১ সালের পর থেকে এখানে ধারাবাহিকভাবে মার্কিন ও মিত্রবাহী বিমান, কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচার, রিফুয়েলিং কাটা হাব এবং বড় স্কেলের লজিস্টিক্স সাপোর্ট স্টেশন বসেছে। এর ফলে আল উদাইদ কেবল কাতারের ঘাঁটি নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও আফ্রিকার জন্য একটি অপারেশনাল হাব হিসেবে কাজ করে এসেছে। ঘাঁটিটির ফিজিক্যাল সক্ষমতা ও ইঞ্জিনিয়ারিং এটিকে আলাদা করে। এখানে বহুতল রানওয়ে, বড় অ্যাপ্রন এলাকা এবং বহু সামরিক হাঙ্গার আছে, যেখানে একসাথে বহু বোম্বার, রিফুয়েলিং সামর্থ্য সম্পন্ন বিমানের পাশাপাশি মাল্টিরোল প্ল্যাটফর্ম রাখা যায়। আধুনিক কমিউনিকেশন সিস্টেম, ইন্টেলিজেন্স ফিড আউট এবং রিয়েল টাইম টাস্কিং সুবিধার কারণে বাহ্যিক অপারেশন পরিচালনা, প্ল্যানিং এবং টাস্কিং এখান থেকে দ্রুত ঘটানো সম্ভব। লজিস্টিক চেইনে রয়েছে জ্বালানি, খুচরো যন্ত্রাংশ, মৃত্যুদূত ধরনের রিলিফ, মাইলেজ রেসপ্লেনিশমেন্ট সবই বড় পরিসরে করা যায়। কৌশলগত দিক থেকে আল উদাইদ মানে প্রোগ্রামেবল রেঞ্জ। এখানে ট্যাঙ্কার আসলে শুধু একটি সামরিক সম্পদ নয়, এটা একটা স্কেলেবল অপারেশন প্ল্যাটফর্ম। আকাশে জ্বালানি দেওয়ার মাধ্যমে মিশনের সময় বাড়ায় এবং দ্রুত সাড়া দেওয়ার সুযোগ তৈরি করে। কোনো সংকট হলে আল উদাইদ থেকে বিমানের প্রস্তুতি, টেক অফ, মধ্য আকাশে রিফুয়েলিং ও টার্গেটিং সব একসাথে সমন্বয় করা যায়। তবে রাজনীতিও এখানে বড় ভূমিকা রাখে। আল উদাইদ কাতারের ভূমিতে হওয়ায় কাতারের স্বাধীন কূটনৈতিক অবস্থান ও স্থানীয় অনুমোদন গুরুত্বপূর্ণ। কোনো বড় আক্রমণাত্মক অপারেশন এখান থেকে পরিচালনা করতে হলে হোস্ট নেশনের সমন্বয় প্রয়োজন। তাছাড়া কোনো বড় মোতায়েন দেখলেই প্রতিবেশী দেশগুলো ইরানসহ তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সমন্বিত পদক্ষেপ নিতে পারে। সংক্ষেপে বললে আল উদাইদ কেবল একটি ঘাঁটি নয়, এটি একটি স্ট্র্যাটেজিক নোড, যেখানে ট্রাঙ্কার সহ বড় মোতায়েন কেবল লজিস্টিক নয়, বরং সংকট মোকাবেলায় শক্তিশালী সংকেত হিসেবে কাজ করে। KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার হল আকাশের পুরনো মহানায়ক। প্রচুর জ্বালানি নিয়ে দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং বড় জোটগুলোকে মুহূর্তের মধ্যে বিশাল পরিমাণ জ্বালানি সরবরাহ করে। ফলে যুদ্ধবিমানগুলো আরও দূর, আরও গভীরে এবং আরও দীর্ঘ সময় লক্ষ্যভিত্তিক অপারেশন চালাতে সক্ষম হয়। KC-46A পেগাসাস আধুনিক ও বহুমুখী প্ল্যাটফর্ম। এটি ফ্লাইং বুম ও প্রোব অ্যান্ড ড্রোগ উভয় পদ্ধতিতেই দক্ষ, উন্নত সেন্সর ও ক্যামেরা ভিত্তিক সিস্টেমে কাজ করে এবং একসাথে একাধিক বিমানকে দ্রুত রিফুয়েল করতে পারে, ফলে জটিল ও দূরসীমার মিশনগুলোকে বাস্তবে রূপ দেয়। এই দুটি ট্যাঙ্কের সমন্বয় মানে হচ্ছে আকাশে একটি জ্বলন্ত জ্বালানি নেটওয়ার্ক। যুদ্ধ বিমানগুলো মাঝপথে বারবার জ্বালানি নিয়ে ইরানের ভেতরে প্রবেশ করে সুনির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে পারবে, ফলে দীর্ঘপাল্লার স্ট্রাইক ক্ষমতা সহজভাবে বাস্তবায়নযোগ্য হয়। স্ট্র্যাটেজিকভাবে দেখা গেলে KC-135 ও KC-46 একসাথে থাকলেই আঞ্চলিক শক্তি প্রতিষ্ঠা বদলে যায়। ইসরায়েলের আকাশ যুদ্ধীয় অপশনগুলো এখন কেবল তাদের নিজেদের সীমার মধ্যে নেই। মার্কিন আকাশে ট্যাঙ্কারের উপস্থিতি ইসরায়েলকে দ্রুত, দূর এবং ব্যাপক আঘাত চালানোর বাস্তব ক্ষমতা প্রদান করে। আকাশের ট্যাঙ্কার মানে যুদ্ধবিমানের পক্ষেই বড় সহায়তা। সেগুলো হচ্ছে ভাসমান জ্বালানি স্টেশন,
যা জোটগুলোকে মাঝপথে রিফুয়েল করে আবারও দূরে এবং দীর্ঘ সময় আকাশে থাকতে পারার ক্ষমতা দেয়। ইসরায়েলের হাতে F-15, F-16 এবং অত্যাধুনিক F-35 আছে। এই জেটগুলো যদি তেহরান বা নাতাঞ্জের মতো গভীর লক্ষ্যবস্তুতে আঘাত করতে চায়, তাহলে সোজা সাপটা ওই দূরত্বটা কভার করা সম্ভব হবে একমাত্র মার্কিন ট্যাঙ্কারগুলোর সাহায্যেই। এর আগেও আমেরিকা ইসরায়েলকে এমন অনেকবার সাহায্য করেছে। দীর্ঘ পাল্লার ইসরায়েলি অভিযানে মাঝে মাঝে মার্কিন ট্যাঙ্কারের উপস্থিতি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নজরে এসেছে, যদিও ওয়াশিংটন প্রায়শই তা অস্বীকার করে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এত বড় স্কেলের ট্যাঙ্কার মোতায়েন কেবল প্রতিরক্ষামূলক নয়, এটা আক্রমণাত্মক অপারেশন চালাতে প্রয়োজনীয় লজিস্টিক চেইন তৈরি করার লক্ষ্যমাত্রাও হতে পারে। ইসরায়েল কয়েকদিন আগে ইরানের ভেতরে সরাসরি হামলা চালিয়েছিল। টানা 12 দিনের যুদ্ধ শেষে আপাতত শান্তি ফিরে এলেও বাস্তবে আগুন নেভেনি, বরং ভেতরে ভেতরে আরও দাউ দাউ করে জ্বলছে। এখন আবার খবর বেরোচ্ছে ইসরায়েল নতুন করে ইরানের ভেতরে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইরানও বসে নেই। তেহরান খোলাখুলি ঘোষণা করেছে, যদি আবার তাদের মাটিতে হামলা হয় তবে এবার তারা তার চরম জবাব দেবে। শুধু সামরিক নয়, রাজনৈতিক ও আঞ্চলিক জোট নিয়েও ইরান এখন আরও আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তাহলে কি আমরা এক নতুন আঞ্চলিক যুদ্ধে পড়ছি? অনেক বিশেষজ্ঞদের মতে এখন উত্তর স্পষ্টভাবেই হ্যাঁ। কারণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কেবল প্রতিরক্ষা নয়, বরং খোলাখুলিভাবে আক্রমণাত্মক প্রস্তুতিতে নেমেছে। একদিকে আকাশের ট্যাঙ্কারের সারি, অন্যদিকে পারস্য উপসাগরে নৌবহর আর মাটিতে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, সব মিলিয়ে সংকেত এখন একটাই দিচ্ছে, ইরান ইসরায়েল সংঘাত যদি বিস্ফোরিত হয় তবে যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকবে ইসরায়েলের আকাশ যুদ্ধকে পূর্ণ সহায়তা দেওয়ার জন্য। ইতিহাস সাক্ষ্য দেয়, এ ধরনের ব্যাপক মোতায়েন কেবল ভয় দেখানোর কৌশল নয়, এগুলো অনেক সময় যুদ্ধের বাস্তব প্রস্তাবনা হয়ে দাঁড়ায়। এখন যখন মার্কিন ট্যাঙ্কারগুলো কাতার থেকে আকাশে ভেসে আছে, তখন এর অর্থ দাঁড়ায় ইসরায়েলের যুদ্ধবিমান যে কোনো সময় ইরানের আকাশে উড়ে যেতে পারে। আর সেই মুহূর্তে মার্কিন ফুয়েল ও ইসরায়েলি বোমার মিলন ঘটলে গোটা মধ্যপ্রাচ্য হয়তো আবারও এক ভয়ঙ্কর অগ্নিগর্ভ সংঘাতে জড়িয়ে পড়বে। প্রিয় দর্শক, ইরান ইসরায়েলের এই উত্তেজনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।